বন্ধু সে রে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া কবির আকাশে এখনো সূর্যটা উঠে নেই। বান্ধব রে, আর এদিকে দেখুন কবুতর গুলো কি দাও দেখা দয়া করে, আসিতে হলে আকাশটা তো দেখতে আমার খুব ভালো লাগে, সেটা আপনারা জানেন। আমি মাঝে মধ্যে একটু সুযোগ পাইলে আমি আকাশটা দেখি, আকাশের রং আসিতে হলে কিছুক্ষণ পর পরে পাল্টে যাইতে সেটা আমার খুব হবে, পছন্দ। এই না ভবের মাজারে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে, প্রাণের বান্ধব রে। এই তো বন্ধুরা হেঁটে আসছি, হেঁটে আসতে ওই যে ঠাকুরের ফুল এগুলা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা আসো, তারপরে ফুলগুলা সাজিয়ে দিলাম। এটা কার? কোনটা? এটা কি ফুল? এটা এটা হচ্ছে পুঁটি ফুল, এখানকার মানুষে বলে পুঁটি ফুল, আমরা বলি করবী ফুল। আর এটা এটা গাঁদা ফুল, বুঝছো? এটা কি ফুল? এটা জবা ফুল, এটা গোলাপ, আর এটা হচ্ছে তুলসী পাতা, গোবিন্দের জন্য আর কি। আর এটা কি দিবা? এটা বেলপাতা, এটা মহাদেবের জন্য। আর এটা দুর্বা, দুর্বাটা হয়েছে যায়, দুর্বা কার জন্য জানো? দুর্বা হয়েছে গণেশের জন্য। গণেশ দাদা কোথায়? গণেশ দাদা ও তো গণেশ দাদা এখনো ঘুমায়, দেখ। এখনো ঘুমাচ্ছে গণেশ দাদা? হ্যাঁ গণেশ দাদা এখনো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে কেন? সকাল হয়ে গেছে, গণেশ দাদা দেখতেছে না বল? তো গণেশ দাদার উঠা উঠা। গণেশ দাদা উঠো না, সকাল হয়ে গেছে না। হ্যাঁ গোপাল সোনা, গোপাল সোনা তো ঘুমা। গোপাল সোনা উঠো না। সব দোষ হয়েছে গোপাল সোনার, বুঝছো? গোপাল সোনা সবারই নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবাইকে নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাচ্ছে। এবার যাচ্ছি বন্ধুরা, এক কাপ চা খাবো। হাটে আসছি বুঝছেন, তো সকালবেলা এক কাপ চা, মশলার চা। হাটে আসি 1 ঘন্টা যদি না বসি তাহলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, বুঝছেন বন্ধুরা? ঠাকুরের ফুল টুলগুলো তো সাজিয়ে দিয়ে আসছি, মামনি পূজা দিচ্ছে, তো এ ফাঁকে আমি 1 কাপ চা খাচ্ছি। চা খেয়ে তারপর রান্না করে চলে যাব। আর এর ফাঁকে মামনি ওই পূজা টুজা দিয়ে সবার জন্য চা করবে, তারপরে সবাইকে খাওয়া দিবে, রুটি করবে, মানে পরিবেশনটা করবে আর কি। সব কিছু মিলে মামনির কাজগুলো মামনি করবে, আর আমার কাজগুলো আমি করব। চাটা খেয়ে চলে আসলাম বন্ধুরা। তারপরে দেখুন এই যে ওলকচু, ওলকচুর সাথে চনার ডাল দিয়ে দিছি। আজকে আবার আমার একটু নিরামিষ আছে বুঝছেন। আর সকালবেলা জলখাবারও রুটির সাথে হয়ে যাবে, আবার আমার নিরামিষটাও হয়ে যাবে। এখানে আছে কি নুন, হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া আর কালো গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু তেলও দিয়ে দিব। বাসনটা লড়তেছে, আমি লড়তেছি না বন্ধুরা। তারপরে আবার ভালো করে একবারে মিশিয়ে দেব। ও চিনি তো দিই নেই। চিনির কথাটা বন্ধুরা আমি বারবারে বলি, আপনাদের পছন্দ অনুযায়ী, বুঝছেন? আপনারা যদি খেতে চান তো দেবেন, না খেতে চান না দেবেন, তবে একটু করে দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সেটা আমি বলবই। একটা তেজপাতার অর্ধেকটা এখানে দিলাম, আর পোড়নে অর্ধেকটা দেবো আর কি। ওই যে আমি একটু এরকমই করি আর কি। যখনই এই আওয়াজটা আসতেছে, এই যে ছানছান একটা আওয়াজ আসতেছে না, তখন আমি কি করবো, একবার বলক আসা জলটা এখানে ছেড়ে দেব, বুঝছেন বন্ধুরা? কচু সিদ্ধ হবে আর খেতেও না, এভাবে রান্না করলে আর কি খেতে অনেকটা টেস্ট হয়। আপনারা একবার করে দেখিয়েন, যদি ভালো না লাগে তাহলে আমার বলবেন। এই যে বন্ধুরা বলক চলে আসছে, আমি একটা চামচ দিয়ে দিলাম, বুঝছেন? চামচ দিয়ে এবার ঢাকাটা দিয়ে রাখবো। চুলার হিটটা একবার কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হোক। একবার যখন নরম একবার তুনতুনে হয়ে যাবে তখন একটু পূরণ করে দেব। আসুন বন্ধুরা, এই যে তরকারিটা বসাইলাম, আমি কিন্তু এখন নামিয়ে ফেলছি আর কি। তো কেমন সিদ্ধ হয়েছে এবার আপনারা দেখুন।
একবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারাও বসিয়ে দেখবেন। তা আর এটাকে একটু ঘেটে ঘুটে আমি ঘন করে দিচ্ছি। সকালবেলা রুটির সাথে খাবো, আবার ভাতের সাথেও খাবো। তো রুটির সাথে খাওয়ার জন্য তো একটু ঘন জিনিসের দরকার পড়ে না, তো ওই জন্যে আর কি একটু ঘন করে দিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হবে না তখন আর একটু ঘন হয়ে যাবে। এই তো গেল এটা। তারপরে এবার এটার ভিতরে এবার পোড়ন করব। পোড়নটা কি দিয়ে করতেছি এবার দেখুন। 2টা এলাচি থেতো করে নিয়েছি, গোটা দিলে তো আমার গায়ে পড়বে। একটা লঙ্কা, অর্ধেকটা তেজপাতা দিলাম ছেড়ে। তেলটা গরম হয়ে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, বুঝছেন? বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করব। এবার আমি দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা দিয়ে আমি সাথে সাথে আমি এই ফোড়নটা এখানে ছেড়ে দিব। এটা কেন দিলাম বলুন তো? কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার দেখলেন তো কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে শীতের ধনিয়া পাতাটা দিব, দারচিনি এলাচি গুঁড়াটা দিব না। তারপরে ওই যে ধনিয়া পাতাটা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আর দেরি করবো না, কারণ ধনিয়া পাতাগুলো না এখন অনেকটাই কষি ধনিয়া পাতা, বুঝছেন? দারুণ একটা সেন্ট বাইর হয়েছে, আর খেতেও না অনেকটা মজা লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। তারপরে ঢাকাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। তা আমার বন্ধুরা তো মনে মনে চিন্তা করবেন যে মশলা টশলা দিলেই কিরকম হবে রান্নাটা। দারুণ হয় রান্নাটা বন্ধুরা। একটু পরে কালারটা ফুটুন। তো বন্ধুরা অনেক সময় অনেক কথা বলতে বলি যে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, বুঝছেন? আমি দিব না, আমার ভালো লাগে না, তাই আমি দিব না। তো ওই রান্নাটা একবার দেখুন, এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা। আমি বারবার বলতেছি কথাটা, আপনারা খেয়ে একবার দেখুন। নমস্কার বন্ধুরা। এটা সকালবেলার জন্য তো, তাই আমি একটু করে বলতেছি যে শুভ সকাল। রুটির কাইটা হয়ে গেছে, এদিকে মসুরির ডালটা হয়ে গেছে, যারা মাছ খাবে আর কি তাদের জন্য। আর এদিকে আসুন, এই যে শিং মাছটা ভিজানো হয়ে গেছে। শিং মাছ তো ওদিন পরিষ্কার করছি, তা দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা চলে আসলাম দুপুরবেলার রান্না নিয়ে। দুপুরবেলার সাথে একটাই রান্না করব কি সেটা দেখাচ্ছি। এই যে শিং মাছ। তো শিং মাছ রান্না করব কি দিয়ে? পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আমি শিং মাছে এবং পেঁয়াজে দুইটার ভিতরে আমি নুন হলুদটা দিব। কারণ হচ্ছে কি, শিং মাছে যদি একটু নুন হলুদ দিয়ে না মাখি দেখতে ভালো লাগবে না, বুঝছেন? একটু লঙ্কা দিলাম, তারপরে এইদিকে একটু লঙ্কা দিলাম। তারপরে আসুন, এই যে হলুদটা দিয়ে দিলাম, আর এইদিকেও একটু হলুদটা দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে ভালো করে মাখবো। দেখতেছেন কিনা জানি না, এই যে এটাকে একটু ভালো করে মাখবো। এটার ভিতরে একটু তেল দিব। তেল দিলে হবে ওই যে কালারটা সুন্দর হবে আর কি মাছের। আর শিং মাছটা কীভাবে পরিষ্কার করছি দেখুন। শিং মাছটা পরিষ্কারটা দেখলেন তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অনেকে অনেকভাবে দেখান, কিন্তু আমি যেভাবে পরিষ্কার করি এভাবে আমার মনে হয় আর কি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো একবারে ভালো করে মেখে নিলাম, এটা এক সাইডে রেখে দিই। তারপরে আসুন, এই যে পেস্টটা ডক ডক করে লড়তেছে, বুঝছেন? তো পেস্টটাকে আমি একবারে ভালো করে কষলে কষলে মেখে নিলাম। এখানে আর তেল দিব না, তেল দিব কড়াইতে। দেখাইতে মনে একটু এলোমেলো হয়ে যাচ্ছে না? একবারে ভালো করে মেখে নিচ্ছি। আজকে আবার দাদুভাইয়ের স্কুল খোলা, স্কুল বন্ধ, খোলা বলতেছি, স্কুল বন্ধ। দাদুভাই ঘরে আছে, একটু কথাবার্তা চলতে থাকবো, বুঝছেন? তো এদিকে আসুন, কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। কড়াই অনেক আগে গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিয়ে এবার প্রথমে আমি মাছগুলা ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো একটু নাড়াচাড়া করে দিই। এবার তো বুঝতে পারছেন যে মাছের কালারটা কত সুন্দর হয়ে যাবে। তারপরে এবার পেস্টও দিয়ে দিই। আবারও ভালো করে নেড়ে ছেড়ে একবার কষিয়ে নেব। ঝোল কিন্তু এখনই দিব না, একটু পরে ঝোল দিব। ঝোলটা আমি এবার দিব। এই যে দেখুন একটু একটু লালচে লালচে দাগ হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিব, তাইলে হবে কি
কালারটা ভীষণ সুন্দর হবে। আর একটা ওই যে পাতলা পাতলার মতো একটা গান বাইরে, বুঝছেন? এভাবে আপনারাও করতে পারেন, খেতেও না ভীষণ টেস্ট হবে। আর শিং মাছ তো এমনিতে যে কোনো কিছু দিয়েই ভালো লাগে। রান্নাটা হয়ে আসছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা চুলাটা বন্ধ করে দিচ্ছি অনেক আগে, বুঝছেন? এবার আপনাদেরকে করিয়া ধরিয়ে দেখাই যে কেমন একটা ভালো সেন্ট বের হচ্ছে আর কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। একবারে পাতলার মতো গ্রান বাইরে হচ্ছে, বুঝছেন? এবার দেখলেন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেল, কত সহজে। এদিকে ওই যে সকালবেলা ওলকচুর তরকারিটা রান্না করলাম একটু সোনার ডাল দিয়ে আর কি, আর ডালটা তো আগে হয়ে গেছে, তা দেখালাম। এ নিয়ে বন্ধুরা আজকে রান্নাটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। তো নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।